বাড়ির কিন্তু নিজস্ব বাড়ি নেই, হয়তো তার বাপের বাড়ি আছে, নয়তো শ্বশুর বাড়ি। বাড়ির শুরুতেই কিন্তু অন্যদের নাম জুড়ে আছে, সেখানে নেই তোমার পার্সোনাল নাম। যদি কেউ তোমার উপর রাগ করে, তাহলে কিন্তু তোমার মুখের উপরে বলে দিবে তুমি চলে যেতে পারো এই বাড়ি থেকে, কারণ এই বাড়িটা তোমার না। আর অন্যদিকে অন্য বাড়ির লোকেরা বলবে তোমার তো আর অধিকার নেই এই বাড়িতে, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন 100%-এর মধ্যে 5% এমন মানুষ থাকে যারা নিজের ইনকামে নিজের একটা বাড়ি বানাতে পারে। সেই বাড়িতে তার নাম থাকে, সে নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারে, শুধু দরকার একটু চেষ্টা। পরিশ্রম করলে না বোঝা যায় যে সফলতা একদিন না একদিন আসবে। সফলতা আসতে অনেকটাই সময় লাগে, শুধু অপেক্ষা করার। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু শুক্রবার, আর শিলিগুড়িতে যেন প্রচুর গরম দিয়েছে। আমি যখন 6টায় ঘুম থেকে উঠেছি, ঘরের দরজাটা খোলার সাথে সাথেই অর্ধেক ঘর সূর্যের আলোতে ভরে গেছে। আজকে সকালে কাজ শুরু করার আগেই আমি কিন্তু শরবত খেয়ে নিলাম, চিনি, লবণ আর দিয়েছিলাম অল্প করে লেবু। এই গরমে কিন্তু লেবু জল খাওয়া ভীষণ ভালো। তো জলটা খাওয়ার পরে আমি এখন কাজকর্মগুলো শুরু করে দিলাম। সকালে সবাই তো খাওয়া দাওয়া করেছিল, তারপর কিন্তু অনেক বাসন হয়েছিল। বাসনগুলো ধুয়ে আমি কিন্তু জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন একদম জল ঝরিয়ে গিয়েছে, এখন ঘরে এনে গুছিয়ে রাখবো। আমি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে পেরেছি যে বাসন রাখার সময় বাসনে যাতে জল না থাকে, তাহলে এই র্যাকের মধ্যে জং ধরে যাবে। তা যাই হোক, চলো আজকে কিন্তু আমি সারাদিন বাইরেই কাজ করব। আমার ঘরটা যেহেতু ছাপড়া ঘর, আর আমরা তো সবাই জানি ছাপড়া ঘরে একটু বেশি গরম লাগে, ঘরটা যেহেতু নিচু থাকে সেই জন্য। আর এখানে না অনেক ঘন ঘন বাড়ি, সেই জন্য তেমন একটা বাইরের হাওয়া লাগেও না, প্রচুর গরম। এই যে দেখতে পারছো না কাঁটাটা, আমার শাশুড়ি মা কালকে রাত্রেবেলা কিনে এনেছে। এটার দাম কত হয় বলো তো? মাত্র কিন্তু 30 টাকা। আগে যেটা কিনেছিল সেটা অনেক বছর আগে নাকি উনি কিনেছিলেন, কদিন আগেই ভেঙে গিয়েছে, সেই জন্য নতুন একটা কিনে আনলো। বেশ ভালো হয়েছে না বলো? এই রোদ্রের মধ্যে যতটা পারা যায় সকালের দিকে যদি কাজকর্ম শেষ করা হয় না, তাহলেই ভালো হয়। কিন্তু কি করব বলো, যতই চাই সকালের দিকে আর কাজ শেষ হয় না, ওই রোদ্র উঠেই যায়। এখন কিন্তু তেমন একটা বেলা হয়নি, ওই প্রায় 10:30টার মতন বাজে। আজকে রান্নাঘরে দেখছিলাম, মানে যখন রান্না করছিলাম, সব কৌটোগুলো না প্রচুর ময়লা হয়ে গিয়েছে। এভাবে কিন্তু রান্না করা যায় না, ভীষণ বাজে লাগে রান্না করার সময়। আমি মাঝে মাঝে যখনই সময় পাই চেষ্টা করি কৌটোগুলো ভালো মতো করে পরিষ্কার করে রাখার। আমার রান্নাঘরে কিন্তু বেশি কৌটো নেই। আমার রান্নাঘরটা দেখলেই তো বুঝতে পারো অনেক ছোট, আর রাখার মতন জায়গাও নেই। চলো, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো পড়ে নিই। প্রথমেই কমেন্ট করেছো মামুন, দিদি ভাই তুমি থাম্বনেলটা কিভাবে করো? আমি জানো তো ইনশট দিয়েই থাম্বনেল বানিয়ে থাকি। ইনশট দিয়ে যেমন ভিডিও এডিট করা যায়, ঠিক তেমনভাবেই কিন্তু থাম্বনেলও বানানো যায়। যেমন ভিডিও থেকে ভিডিও এডিট করবে, তেমন কিন্তু ফটো বলে একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলেই তোমার পছন্দ মতো ছবি নিয়ে নিজের হিসেব মতো সাইজ করে তুমি কিন্তু সুন্দর একটা থাম্বনেল বানিয়ে নিতে পারবে। খুবই কিন্তু সহজ একটা পদ্ধতি। আরও বলেছো রিয়াজ সোনা দিদি ভাই, প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। দিদি ভাই পুরো ভিডিও দেখে নিব, তুমি পিন করে দিও। করে দিয়েছি গো পিন। তিথি লাইফস্টাইল থেকে বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি কোচবিহার থেকে দেখছি তোমার ভিডিও, খুব ভালো লাগে তোমার ভিডিও আমার। অনেক অনেক ধন্যবাদ গো, এত সুন্দর যে একটা মিষ্টি কমেন্ট করেছো তার জন্য। বেবি মম দীপা চ্যানেল থেকে বলেছো
একদম ঠিক বলেছ দিদি, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা। অনেক অনেক ধন্যবাদ গো, তুমি নিজের সময় বের করে এত মিষ্টি একটা কমেন্ট করেছো সেই জন্য। কুকিং ভিলেজ থেকে বলেছো খুব সুন্দর ভিডিও দিদি, অনেক অনেক ধন্যবাদ। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু। তার আগে নাফিসা, তুমি আমাকে এটা জানাও তো তোমার শরীর কেমন আছে, তুমি সুস্থ আছো তো? তুমি কিন্তু আমাকে জানালে না, তোমার কিন্তু উত্তরের অপেক্ষায় আমি রইলাম। সানাদোল্লাই বলেছ খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা, আর তোমার কথাগুলো খুব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, আমার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। সিম্পল লাইফ ভিলেজ থেকে বলেছ অনেক ভালোবাসা, ধন্যবাদ। সোনালি বিশ্বাস বলেছ দিদি ভাই তোমার ভাসুরের বিয়ে কবে? তুমি বলেছিলে বিয়ে ঠিক হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ গো বলেছিলাম, তবে সেটা না আর হচ্ছে না। আবার যখন হবে, আবার মানে যখন আর কি হবে সেটা অবশ্যই তোমাদের জানাবো। রোজা লাইফ থেকে বলেছ ঠিক বলেছ দিদি ভাই, ভিডিও করি আমরা, নিজের ঢাক নিজেই পিটাইতে হবে। আমাদের অনুভূতিটুকু তো আমরা জাস্ট দেখাতে পারি, কিন্তু কাউকে বোঝাতে পারি না। শুধুমাত্র এই জন্য আমাদের নিজেদের ঢাক নিজেকেই পিটাতে হবে। একদম, আমি তো ঢাক নিয়ে পুরো রেডি, যখনই পারবো তখনই বাজাতে শুরু করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। এখন চলো জলের বোতলগুলো ভালো মতো করে ধুয়ে নিই। এই যে মগটা দেখতে পারলে, দেখে মনে হতে পারে কিন্তু আমি কতদিন হলো পরিষ্কার করি না। তবে কি বলো তো, আমাদের কুয়োর জলে না প্রচুর আয়রন, প্রত্যেক দিনই পরিষ্কার করি। এই ধরো সকালে করলেও বিকেলের মধ্যে যদি এটা দিয়ে জল ব্যবহার করা হয়, তার মধ্যে আয়রন পড়ে যাবে। আসলে আমাদের কুয়োতে জল দেখতে পরিষ্কার, তবে জলে রয়েছে প্রচুর আয়রন। এখন যেহেতু প্রচুর গরম, আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেক দিনই জলের বোতলগুলো ধুয়ে নিয়ে তারপর জল ভরে জল খাওয়ার। আসলে অনেক গরম পড়েছে তো, জলের বোতলে জল রাখার পরে আমার জানি না কেমন একটা প্লাস্টিক প্লাস্টিক গন্ধ লাগে। যেহেতু সব কিছুই প্লাস্টিকের, জার থেকে শুরু করে মগ অবধি এবং জলের বোতল সবই তো প্লাস্টিকের, আমার না ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করি ভালো মতো পরিষ্কার করে তারপরেই জল খাবার। আর জানোই তো অনেক গরম, আর আমাদের বাড়িতে কিন্তু কোনো ফ্রিজ নেই, তাই বলে কি গরম জল খাবো, ঠান্ডা জল খাবো না? এমনটা কি করে হয় বলো তো? দুটো জলের বোতলে জল ভরে আমি কিন্তু কুয়োর মধ্যে দিয়ে দিলাম। এবার জল খাওয়ার তো অনেকটা দেরি রয়েছে, ততক্ষণে কিন্তু জলগুলো বেশ ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে বেশিরভাগ কাজকর্ম কিন্তু আমি বাইরেই করব। আমার ঘরে থাকতে একদমই মন চাইছে না, এই জন্য যেই জিনিসগুলো আজকে ধুয়ে দিব আমি ঝটপট করে সব বাইরে নিয়ে চলে যাব। এই যে আমি এখন রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি না, ঘরে যেন ফ্যানটা অফ, কী যে গরম লাগছে তোমাদের আর কি বলবো। এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতন। রাতের খাওয়া দাওয়া সেরে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরেই ভয়েস ওভার দিতে বসলাম। যদি ঘরে কাজ থাকে তাহলে কিন্তু ভিডিও এডিট করতে অনেকটাই সমস্যা হয়, মাথায় তো বারবার ঘুরপাক খেতে থাকে কখন কাজগুলো করব। এই জন্য আগে কাজ সেরে তারপর ভিডিও নিয়ে বসি। আমার ঘরের তুলনায় তো এই বাথরুমেই বেশি ঠান্ডা রয়েছে। আমি যদি পারতাম না তাহলে বালিশ আর কাঁথা কম্বল নিয়ে এসে এখানেই শুয়ে পড়তাম, ঘরে আর যেতাম না। তো যাই হোক, আজকে মোটামুটি কাপড় বের করেছি। আসলে এগুলো তো প্রত্যেকদিন ধুয়ে দেওয়া হয় না, অনেক দিন পর পরই ধুয়ে দিই। এই যে দেখলে কিছুক্ষণ আগেই শোকেসের উপর যে কসমেটিকের জিনিসগুলো রেখেছিলাম তার নিচেই কিন্তু এটা ছিল। এটার নাম কি আমি নিজেও বুঝতে পারছি না। আমার শাশুড়িমা যেখানে কাজ করেন সেখান থেকেই নিয়ে এসেছিলেন, উনি একটা নিয়েছেন আর আমাকে একটা দিয়েছিলেন, তো সেটাই আমি ঘরে সাজিয়ে রেখেছি। না না, আমাকে দুটো দিয়েছে, আরও একটা আছে আমার। তো যাই হোক চলো, আজকে ভেবেছি মশারিটা ধুয়ে দিব। গোলাপি কালারের মশারি তো নোংরা হলেই না খুব বাজে লাগে।
আর এই যে গরম আমার লাগছিল, কোনো রকমভাবে কাপড়গুলো ধুয়ে দিতে পারলেই যেন বাঁচি। আজকে কি করেছি যেন, ওই যে হাত দিয়ে কাপড় কাচতে না ভালোই লাগছিল না, এই জন্য একটা ব্যাট দিয়ে আমি কাপড়গুলো কাচছিলাম। বেশ পরিষ্কার হয় যেন। আমি যখন আগে টিভি দেখতাম না, মানে ছোটোবেলায় ভূতের সিরিয়ালে দেখতাম বা সিআইডিতে দেখতাম, ধোবিখানায় এরকম না মানে ব্যাট দিয়ে আর কি কাপড় ধোয়, আমিও ধুই। কাপড়গুলো বেশ ভালোই পরিষ্কার হয়। হাতের খাটুনি একটু কম হয়, সেই জন্য আর কি একটু শর্টকাট মারার চেষ্টা করি আমি। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে, একদম 17 মিনিট। 17 মিনিট মানে কিন্তু বিশাল বড় একটা ভিডিও। জানি না তোমাদের ভালো লাগবে কি না, সেটা তো তোমাদের কমেন্ট দেখিয়ে বুঝতে পারবো যে আজকের এই বড় ভিডিওটা তোমাদের ভালো লাগলো নাকি ভালো লাগেনি। মশারি কিন্তু শুকোতে বেশি একটা সময় লাগে না, শুধু জলটা ঝরে গেলেই মশারি শুকিয়ে যাবে। আর যে গরম দিয়েছে, এমনিতেই মশারি শুকিয়ে যাবে 10 মিনিটের মধ্যেই। আজকে সকালবেলা যেন আলু পটলের তরকারি করেছিলাম, আর করেছিলাম আলু ভাজা। আমি এখনও পর্যন্ত ভাত খাইনি, আমার খেতেই মন চাচ্ছিল না, এমনকি খিদাও পাচ্ছিল না। সকালে তো চা বিস্কুট খেয়েছিলাম, আমার তাতেই মনে হচ্ছে প্রচুর পেট ভরে রয়েছে। এই জন্য ভাবলাম থাক, আজকে আর জবরদস্তি করে খেতে যাব না। আমি যেহেতু সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি, এই জন্য এখন আর স্নানটা করব না। ভেবেছি ওই বিকেলের দিকে আরও তো কাজকর্ম থাকবে, তখন না হয় একবারে স্নান সেরে বিকেলের দিকে মানে প্রায় সন্ধ্যের দিকে গোপাল সেবা দিয়ে নিয়ে তারপর একবারে সন্ধ্যাবাতি দিয়ে রান্নাটা বসিয়ে দিব। দুপুরের জন্য শাশুমা দিয়ে গেছেন প্রসাদ, আর যদিও বা আমি স্নান করি একবার দিয়ে দিব পূজা। সেসব তো পরের কথা, বিকেলের আগে দুপুরের কাজকর্ম শেষ করতে হবে। ওই যে এত গরম বলছি, তবু ঘরের জানালাটা কেন বন্ধ করে রেখেছি জানো? আসলে ঘরের জানলা যদি খোলা রাখি আর যদি লাইট জ্বালাই, তাহলে ভিডিও যেন কাঁপতে থাকে। আর নিজের ভিডিও ভালো করার জন্যই আর কি ঘরের জানলা বন্ধ করে ফ্যান বন্ধ করে তারপরেই ভিডিও বানাচ্ছি। ভিডিও দেখতে কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লাগে, তবে একটা ভিডিওর পেছনে কতটা খাটুনি থাকে, যে ভিডিও বানায় একমাত্র সেই বুঝতে পারবে। এই দিকে জানালাটা খুলে দিলে না তেমন কোনো অসুবিধে হয় না, ঘরে আলো চলে আসছে। আর আমি এখন ঘরের লাইটটাও বন্ধ করে দিয়েছি। এই কাজগুলো সেরে নেবার পরে না আরও একটা জরুরি কাজ আছে। আমরা মেয়েরা যেন সামান্য একটু বুদ্ধি লাগিয়েও কিন্তু সংসারের অনেক কাজ করে নিতে পারি। আজকে তোমাদের তেমনই একটা কাজ দেখাবো। সেটা কি কাজ আগেই বলছি না, একটু পরে বলবো চলো। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পারছো, আমি কিন্তু প্রত্যেক দিন মনে করে গাছগুলোর জল পাল্টে দিই। আমি তো নিজে থেকে দায়িত্ব নিয়েছি, তাই না, যে আমি তাদের ভালো রাখবো, প্রত্যেক দিন জল পাল্টে দিব। এখন দায়িত্ব নেওয়ার পরে আমি যদি নিজেই সরে যাই, সেটা তো ঠিক হবে না। সেই জন্য প্রত্যেক দিন জল পাল্টে আমি কিন্তু গাছগুলোকে ধুয়ে আবার হালকা রোদে রেখে দিই। গাছগুলো ধীরে ধীরে কিন্তু বেশ বড় হচ্ছে, অনেকগুলো পাতা হয়েছে, বেশ ভালো লাগছে না বলো? তা চলো এগুলো তো ঘরের দরজার সামনে রেখে দিব। আর এইদিকে আমি যে সকালবেলা মশলার কৌটোগুলো ধুয়েছিলাম, সেগুলো তো সিঁড়িতেই রেখে দিয়েছি। এখন কিন্তু একদম শুকিয়ে জল ঝরে গেছে। যেহেতু কৌটোর মধ্যে মশলা ছিল, আমি কিন্তু খালি ওপর থেকেই পরিষ্কার করেছি, ভেতর দিকটা পরিষ্কার করিনি। এখন বলছি আমি কোন কাজ করব। আসলে বাথরুমের ওপরে টিনগুলোতে দেখতে পারছো অনেক জায়গায় না ভাঙা রয়েছে। তো এখানে যেটা তাক লাগানো হয়েছিল, সেখানে না সাবান রাখতাম। বৃষ্টির জল পড়ে পড়ে সাবানগুলো খারাপ হয়ে যাচ্ছে। একটা সাবানের দাম 10 টাকা নিলেও কিন্তু যদি দুদিনেই নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। সব কিছুই তো হিসেবের টাকা, যদি হিসেব করার আগেই বা মাসের আগেই সব টাকা শেষ হয়ে যায়,
তাহলে কি করে চলবে বলো? এই জন্য ভেবেছি ওই দিকে যে তাকটা বানিয়েছিলাম সেটা এখন ঘুরিয়ে উল্টো দিকে বানাবো। এই দিকে তো জল পড়ে না, তাহলে এখানে বানালে বেশ ভালোই হবে। প্রথমে তো বুঝতে পারছিলাম না কিভাবে বানাবো। আসলে আগেরটা রডের মধ্যে কিন্তু রশিটা লাগানো ছিল। এবার রশিটা কোথায় লাগাবো সেটা অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর একটা সিদ্ধান্ত নিলাম। দুপাশে দুটো কাঠি লাগিয়ে নিয়েছি, মানে তার কাঠি আর কি। আর ওইদিকে যে রশিগুলো ছিল না সেগুলো 1 হাত লম্বা করে, মানে কারো যাতে মাথায় না লাগি ঠিক সেই হিসেবে বেঁধে নিলাম। আর তারপর আমি দিলাম কাঠটা। তো আমার মনে হলো এটাকে একটু নিচে করলে বেশি ভালো হবে, তাহলে সবার হাত পৌঁছে যাবে আর কারো মাথাতেও লাগবে না। আমি যেহেতু বিস্কিট দিইনি, আমার কিন্তু খুলতে কোনো অসুবিধাই হচ্ছিল না। আমাদের বাথরুম তো তেমন একটা লাক্সারি নয়, একদম নর্মাল, যতটা আমাদের সাধ্যের মধ্যে রয়েছে তেমনই। আমরা মাঝে মাঝে চেষ্টা করি এই ছোট জিনিসগুলোকেই নিজের হাতে নিজের মনের মতন করে গুছিয়ে রাখার। আমার এই ছোট্ট একটু আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ জানি দেখতে তেমন একটা ভালো লাগছে না, তবে আমার কাজ চলে যাবে, আমার এতেই অনেক। এখন সাবান শ্যাম্পু সব কিছুই কিন্তু এখানেই রাখবো। চলো তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।